আপনার ভোটার সংখ্যা ছিল হচ্ছে 4,74,00,000, আর 2024 সালে সেটা দাঁড়িয়েছে প্রায় 7,61,00,000। অর্থাৎ আপনার মানে গবেষকরা হিসেব করে দেখছে যদি 86 থেকে 2006 পর্যন্ত আমি এই 5 বছর করে ভাগ করে দেখি, তাহলে হওয়ার কথা ছিল ওই অনুপাতে, মানে ধরুন কারো বয়স হলো মানে 2006 সালে যদি সে জন্মায় তবেই সে 2024 সালে গিয়ে ভোটার হবে, 18 সাল হবে। তো সেই হিসেব মতে হওয়ার উচিত ছিল 6 কোটি সামথিং। সেখানে দেখা যাচ্ছে প্রায় 1 কোটির উপরে বেশি ভোটার পশ্চিমবাংলায় বৃদ্ধি পেয়েছে। এটা আমি বলছি না, একটা গবেষণাপত্র রিসেন্টলি পাবলিশ হয়েছে, তারাও কিন্তু বলেছে। এবার প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা তো তথ্যের ভিত্তিতে। তার কারণ হচ্ছে একাধিক যে আপনার গবেষক তারাও কিন্তু একই জিনিসটাই ইঙ্গিত করেছে। আপনি দেখুন, মানে এই বসিরহাটে চলে যান, বসিরহাটের ভোটার তালিকাতে যেখানে যেসব বুথে দেখা যাচ্ছে 2011 সালে যে বুথগুলোতে 700, 800, 900 ভোটার ছিল, সেই বুথগুলোতে এখন হচ্ছে রেশনালাইজেশন করতে হচ্ছে। রেশনালাইজেশন মানে কি, 1200 বা 1300 উপরে ভোটার হলে রেশনালাইজেশন। অর্থাৎ 700 ভোটার 2011 সালে সেখান থেকে জাম্প করে 1300-1400 দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ডাবল হয়ে যাচ্ছে। এটা লিটারালি ইম্পসিবল। ডেমোগ্রাফিক যে শিফট হচ্ছে, আপনি বলুন বসিরহাটের, আমি একটা লোকসভা কেন্দ্রের আমি হিসেব বলে দিই আপনাকে। হাড়োয়া, বসিরহাট দক্ষিণ উত্তর, বসিরহাট দক্ষিণ, এদিকে বাদুড়িয়া, মিনাখা, প্রত্যেকটা জায়গায় আপনার এমনভাবে ভোটার বৃদ্ধি হয়েছে, এবং যেটাতে ডেমোগ্রাফিক শিফট হচ্ছে। এই ডেমোগ্রাফিক শিফটটা কিভাবে বোঝা যাচ্ছে? ডেমোগ্রাফিক ভোটার লিস্ট দেখলেই তো বোঝা যাচ্ছে। ধরুন আপনি যদি একটা বুথের স্ক্রুটিনি করেন, সেখানে দেখা যাচ্ছে যে 700 ভোটার ছিল 2011 সালে, যে ভোটারের মাধ্যমে মুখ্যমন্ত্রী ক্ষমতা এসেছে। তারপরে দেখা যায় এই সেই বুথটা রেশনালাইজেশন করতে হচ্ছে এই রিসেন্টলি। রেশনালাইজেশন মানে হচ্ছে 1200-র উপরে হচ্ছে মানে ভোটার, 1300-র উপরে ভোটার। এটা কি করে সম্ভব? হাউ ক্যান বি পসিবল? হঠাৎ করে দুম করে এসে ভোটার লিস্টের নাম, তার কোনো লিনেস নেই, 2002 সালের নাম নেই, কোনো ফ্যামিলি ট্রি নেই, হঠাৎ করে হয়ে গেল। তো এই জায়গাটা হচ্ছে প্রবলেম।